ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এই যে লিসান, জবান, এই জিহ্বাটা কে দিয়েছেন? সবাই বলুন। জিহ্বাটা দিয়েছেন আল্লাহ। আর এটা দিয়ে কত মিথ্যা কথা আমরা বলি, কত ধরনের গীবত আর শিকায়াত আমরা করি, ঠিক কিনা? ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট কে দিয়েছে? ঠোঁট দুইটা দিয়েছেন আল্লাহ। ঠোঁট দুইটা না থাকলে কিভাবে খাবার খেতেন বলুন তো দেখি? ঠোঁট দুইটা না হলে কিভাবে বিড়ি খেতেন? আচ্ছা ধরেন ঠোঁট নাই, এবার বিড়ি খান। এখন কথা বলে না, হ্যাঁ? আচ্ছা ঠোঁট ছাড়া বিড়ি খাবার একটু প্র্যাকটিস করেন তো কেউ থাকলে, হ্যাঁ? বাও নাই। ঠোঁট দিয়ে বিড়ি খাইতে খাইতে ঠোঁটের কালার চেঞ্জ করে ফেলছে। আবার অনেক দাম্ভিক অহংকারী বলে যে আমি তো দেশি কোনো সিগারেট খাই না, আমি সব বিদেশি সিগারেট খাই। পাতলার করে পাতলা, তোরে বিদেশি সিগারেট খাইতে কইছে কে? ঠোঁট কি দিয়েছে আল্লাহ সিগারেট খাওয়ার জন্য? ঠোঁট দিয়েছিল রবের নামটা সহিভাবে উচ্চারণ করো। ঠোঁট দিয়েছিল কোরআন মাজিদ সুন্দর করে তেলাওয়াত করো। ঠোঁট দিয়েছিল আল্লাহর কালামটা পরিশুদ্ধভাবে তেলাওয়াত করো। ঠোঁট দিয়েছিল আল্লাহর নামের জিকির সুন্দর করে যেন তুমি পড়তে পারো। এই জন্য ঠোঁট দিয়েছিল এগুলো দিয়ে ব্যবহার করে খাবার দাবার খেয়ে শক্তি সঞ্চার করে রবের ইবাদত করো। আর কত ধ্বংসের দিক জাতি যাবে, আর কবে হুঁশ ফিরে আসবে আমাদের? সাবধান, এই ঠোঁট দিয়ে আল্লাহর নাফরমানি করার চেষ্টা করবেন না, এগুলো ঠিক না। বহু মানুষ আছে ঠোঁট নাই, দেয় নাই আল্লাহ। সমাজে বহু মানুষ আছে চোখ দুইটা নাই, দুইটার মধ্যে কারো একটা নাই, কারো দুইটাই নাই। আবার সমাজে বহু মানুষ আছে সবই আছে, জিহ্বাটা নেই। জিহ্বাও আছে কিন্তু জিহ্বায় কাজ হয় না। কে করছেন? সে যদি বলে আমার তো চোখ নাই, চোখ দান করে গেলাম। একজন অন্ধ মানুষ যদি বলে আমার চোখ নাই, চোখ দুইটা আমি দিয়ে গেলাম, হবে? আপনি বুঝো, আপনারা একটু ভাবতে পারেন যে কতটুক নির্বুদ্ধি এবং নির্বোধ হলে পরে মরণোত্তর চক্ষু দান, ব্রেন দান, কিডনি দান, এই দান ওই দান আপনি করে যাচ্ছেন। কে বলেছে আপনাকে এগুলো করে যেতে? কোরআন হাদিসে কোথাও পেয়েছেন? রসুল কখনো এই ধরনের কথা বলেছে? তা আপনি অতি উৎসাহী হয়ে এই ধরনের কাজ কেন করছেন? ইসলাম তো এটা অ্যাকসেপ্ট করে না। আপনি তো মুসলমান, আপনার বুঝতে হবে, ঠিক কিনা? জোরে বলুন। এটা করা যাবে না। ভয় করুন আল্লাহকে। চোখের মালিক আপনি নন, এই দেহের মালিক আপনি নন। আপনি যদি আপনার চোখের মালিক হতেন অবশ্যই চাইতেন না যে আমার দৃষ্টি যেন কোনোদিনও না কমে, ঠিক কিনা? অথচ আপনার বয়স আমার বয়স যখন বাড়ছে, এই চোখের মধ্যে যে লেন্সগুলো আল্লাহ ইউজ করেছেন, এই লেন্সগুলো ডিসেবল হতে থাকে, যার কারণে একটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে এই লেন্স ডিসেবল হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে সে দূরে কিছু দেখতে পায় না। তখন কি করে? ডাক্তার চোখে কি সানি অপারেশন করে, নাম দিয়েছে সানি অপারেশন। এই ময়লাগুলো দূর করে, লেন্সটা দূর করে, দুর্বলটা, ভিতরে যে সচল লেন্সটা আল্লাহ রিজার্ভ রেখেছেন এটা সচল হয়ে যায়, তখন আপনি কিছু দেখতে পান। সুবহানাল্লাহ। আপনি যদি চোখের মালিক হতেন তাহলে কখনোই আপনার চোখ দুর্বল হোক, দৃষ্টি, এটা কোনোদিনও আপনি চাইতেন না। কি বাবাজিরা, আমার কথাটা লজিক আছে কিনা, যুক্তি আছে কিনা এই কথার?
আমি একটা মানুষ যদি তার দেহ তার নিজের থাকতো, তো আমি তো কোনোদিন চাইতাম না আমার শরীরের চুল, আমার মাথার চুল, আমার দাড়ি, আমার শরীর পায়ে এই গায়ের পশম সাদা হয়ে যাক। এটা আমরা কেউ চাইতাম? আচ্ছা মুরব্বী চাচা আপনার যারা আছে, আপনার যে এই যে সব পেকে গেছে, সাদা হয়ে গেছে, আপনি কি এটা চাইতেন যে আমার এটা পৃথিবীর কোনো মানুষ চায়? বরঞ্চ আমাদের দেশে যারা শহরে, এই গ্রামে কম শহরে বেশি, বুড়া হইয়া গাল দুইটা লটকে গেছে, তারপরেও তার মাথার চুলের ভাবসাব দেখলে মনে হয় যে এত মনে হয় 15-20 বছরের যুবক। কেন জানেন? ওই ইন্ডিয়ান কালি দিতে দিতে চুলের সাথে সাথে তার মাথার যে তাল্লা এটাও কালো হয়ে গেছে, ঠিক না? ওইটা সব হয়ে গেছে। কি অবস্থা! মানে বুড়া হইতে চায় না, সে কালিকুলি লাগাইয়া জোয়ান থাকতে চায়। তার মানে কি? সেইটা বুঝায় যে আমি বুড়া হইতে চাই না। তারপরে আল্লাহ বলেন যে তোর চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না, তো সিস্টেম অনুযায়ী হবেই, ঠিক কিনা? সিস্টেম অনুযায়ী হবে, কালো হবে, সাদা হবেই। একটা মানুষ কখনো চায় না যে তার শরীরের শক্তি দুর্বল হয়ে যাক। আল্লাহ পাক বলেন অনুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। মানুষের সৃষ্টি বৈশিষ্ট্যের মধ্যে হাজারো বিবর্তন আল্লাহ পাক ঘটায়। আল্লাহ বলেন এত বিবর্তন তোমার জীবদ্দশায় আমি ঘটালাম, তোমার টানা টানা চামড়া লুজ করে দিলাম, তোমার এত দূরদৃষ্টি এটাকে দুর্বল করে দিলাম, তোমার কালো কালো এই প্রতিটা পশম তোমার জীবদ্দশায় তোমার গায়ে লটকায় রেখে আমি এটাকে সাদা বানিয়ে দিলাম, তবুও কি তোমার বুঝ আসে না? আফালা ইয়াকিলুন, তবুও কি তুমি বুঝবে না যে তোমার আমার কাছে ফিরে আসতেই হবে, ঠিক কিনা? রবের কাছে ফিরে যেতেই হবে। এগুলোর মালিক যদি আমিই হতাম তাহলে আমি কোনোদিন চাইতাম না যে আমার একটা দাড়ি সাদা হোক, আমার একটা দাঁত পরে যাক, ঠিক কিনা? আমার চোখের দৃষ্টি কমে যাক, এটা আমি কখনোই চাইতাম না, আপনিও চাইতেন না, পৃথিবীর কেউ চাইতো না। বোঝা গেল এগুলো আমার না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিছুদিনের জন্য। আস্তে আস্তে আল্লাহর নিয়মে দুর্বল হতেই থাকবে, আপনি আমি চাই আর না চাই, এটাই বাস্তবতা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন রব, তার এক হুকুমে সব কিছু পরিচালিত হয়। সেই মহান মালিক বলেন এটা আল্লাহর এক কোয়ালিটি, তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহর আরেকটা গুণ হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুম যায় না, তন্দ্রায়ও ধরে না, ঠিক কি না? প্রয়োজন নাই, এটা আল্লাহর গুণ। আল্লাহর আরেকটা গুণ হচ্ছে আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, এই যা কিছু আছে সব কিছু পর্যবেক্ষণ করে রেখেছেন কি? সব ঢেকে রেখেছেন, সব খবর তার কাছে আছে। তিনি আলিম, তিনি খবীর, তিনি লাতীফ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি সাত্তার, তিনি রহমান, তিনি রহিম। এই সবগুলো গুণ রব্বুল আলামিনের, ঠিক কি না? সব দেখেন, শুনেন, জানেন। আপনি আমি যা করি না করি, আমার হৃদয়ের ভিতরে যেটা এসেছে কিন্তু আপনাদের কাছে বলি নাই, এইটার খবরও আমাদের রব জানে, ঠিক কি না? এটাও আল্লাহ জানে। এই আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না কেউ। আল্লাহকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে নাই, কোনোদিন ফাঁকি দিতে পারবেও এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামাদ, তিনি বেনিয়াজ, তিনি বেমুহতাজ,
কারো কাজে কোনো মুখাপেক্ষিতা নয়, আল্লাহ নিজ থেকে সব ক্রিয়েট করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষিতা নয়। আর মানুষ এমন কেউ আছে যে কেউ কারো মুখাপেক্ষী না? কথা বুঝেন নাই মনে হয়। পৃথিবীতে এমন মানুষ আছে যে কেউ কারো ধার ধারে না? আছে? কেউ কারো মুখাপেক্ষী না এমন আছে? না, কেউ না, কারো না কারো মুখাপেক্ষী। সে যদি কারো মুখাপেক্ষী না হয় সে চলতেই পারবে না, ঠিক কি না? অনেক মানুষ অহংকার করে বলে যে আমি কি কারো মুখাপেক্ষী নাকি, কারো ধারদারি নাকি? এই কথা তোমার মানায় না ভাই, এই কথা তোমার মানায় না। মুখ তুমি মনে করে না কয়টা টাকার মালিক হলে তুমি অমুখাপেক্ষী হয়ে গেছে? অমুখাপেক্ষী হচ্ছে একমাত্র আমাদের রব, ঠিক কি না? জোরে বলুন, কে অমুখাপেক্ষী? কে সামাদ? কে? এটা তো সামাদ। তিনি বেনিয়াজ, বেমুহতাজ। তিনি কারো ধার ধারতে হয় না, কারো কাছে সাহায্য নিতে হয় না। কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষ অন্যের সাহায্য নিয়ে বাঁচতে হয়। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাহায্য নিয়ে বাঁচতে হয়। কোনো কাজ চলে না কেউ কারো সহযোগিতা ছাড়া, ঠিক কিনা? আচ্ছা, আমি এখানে আসলাম আর বয়ান শুরু করে দিলাম, এটা কি চাইলেই হয়ে যেত? এটার মাইক লাগছে, প্যান্ডেল, কত সহযোগিতা, কত কিছু। এভাবেই পৃথিবীর সৃষ্টি, সব কিছু এইভাবে তৈরি, ঠিক নয় কি? আমি কারো ধার ধারি না, এই কথাটা বলবেন না। এই কথাটার মধ্যে অহংকার নিহিত আছে, ঠিক কি না? আপনি কারে ধার ধারেন না মানে কি? আপনি তো পুরোটাই অপূর্ণ মানুষ, আপনি তো কারো সহযোগিতা ছাড়া চলতেই পারেন না, ঠিক কিনা? আমার যদি ছোট্ট এই গাড়িটা না থাকতো তাহলে আপনাদের এখানে আসলে, পায়া হাঁটতে আসলে 3-4 দিন বা সময় তো লাগতোই, 1 সপ্তাহ লাগতো, ঠিক না? ঢাকা থেকে হাঁটা শুরু করলে গাড়ি বুঝকা নিয়ে আসতে আসতে 1 সপ্তাহ লাগতো। তা গাড়ি নিয়ে আসা সম্ভব ছিল না, নিজের দেহটা কোন রকম আসতে চাইলে। সেইটা চলে আসছি, সেই মাগরিবের সময় কাছাকাছি টাইমে রওনা দিয়েছি, এটা চলে আসছি, আল্লাহ নিয়ে আসছে একটা মাধ্যমে। এভাবে সবাই চলছে, কারো না কারো সাহায্যে সে চলছে। আর এই বাহনটা আল্লাহ আপনার আমার অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো কখনো এই কথাটা বলবেন না যে আমি কারো ধার, রাগ করেও বললেন না। আল্লাহ রাগ করে ফেলতে পারে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারে। আল্লাহ রাগ করতে পারে এটা না, আল্লাহ অসন্তুষ্ট হতে পারে আপনার উপর, যে কিরে সামাদ হচ্ছে আমি, এটা আমার গুণ। আর সে বলতেছে সে কারো ধার ধারে না, অথচ সে কারো আমার ধার চা, আমার সহযোগিতা ছাড়া তো সে চলতেই পারে না। এমনকি যে মানুষ বানাইছি তার পারিপার্শ্বিকতা, কারো সাহায্য ছাড়া সে চলতে পারে না, ঠিক না? তাহলে আমরা সব সময় কারো না কারো সাহায্য নিতে হয়, বাঁচতে হলে নিতে হবে। আল্লাহ কারো সাহায্য নেওয়ার প্রয়োজন। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এ মুরব্বীরা, বাবাজিরা, আকীদাটা বিশুদ্ধর জন্য এই সূরাটা পড়ছে। আমাদের কিন্তু রব সম্পর্কে আকীদা শুদ্ধ না, আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের বিশ্বাস আকীদা শুদ্ধ না। যদি শুদ্ধ হইতো তাহলে মাজারে গিয়ে এরকম আমরা সিজদা দিতাম না, কোন পীরের পায়ে পড়ে আঙ্গুল চাটতাম না। আমরা যদি এটা ভাবতাম যে একমাত্র বেনিয়াজ রব হচ্ছেন আমার রব, আর বাকি সবাই কারো না কারো সাহায্য ছাড়া চলতে পারে না, অতএব যিনি বেনিয়াজ, যিনি সামাদ, ইবাদত আর চাওয়া যদি কারো কাছে চাইতে হয়, একমাত্র এই জায়গাটা আমাদের রব, আর কারো সামনে নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহকে কেউ জন্ম দেননি। এই জায়গায় বিস্তারিত আলোচনা আছে, আপনাদের ধৈর্য নাই, আমারও ধৈর্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরে আমাদের আকীদা বিশুদ্ধের জন্য এই সূরা ইখলাস নাযিল করছেন।
আল্লাহ সম্পর্কে এই বিশুদ্ধ আকীদাটা নিয়ে মরতে হবে। আমাদের সমাজে অনেক ভণ্ড পীর ফকিররা অনেক জায়গায় এবং অনেক অমুসলিমরা বিভিন্নভাবে আল্লাহ পাকের সূরত আকৃতি এইটা ওইটা এবং আল্লাহ সম্পর্কে বেমানান এই সমস্ত কথাবার্তা বলে, আল্লাহ জাত ও জালালের সিফাতের ইহানত করে। এই জন্য আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ আকীদা যদি আপনার না থাকে, আপনি তথাকথিত মুসলমান হয়ে জান্নাতের মালিকানা পাবেন না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেননি, এটাই বিশুদ্ধ আকীদা এবং এটাই মানতে হবে। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন, আর সব কিছু কি হবে? ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, তাহলে আল্লাহ আসলো কোত্থেকে? এরকম একটা চেতনা কিন্তু শয়তান মাথার মধ্যে ঢুকায়, ঠিক কিনা? শয়তান মাথাতে ঢুকায় আমাদের দেশের কিছু অপক্ষ মানুষ যারা এই বিষয়টার গভীরতম জ্ঞান অর্জন করতে পারে নাই, এই জায়গাটায় শয়তান তাকে ধোঁকা দেয়। শুনুন, সব কিছু চিন্তা করে মানুষ পার পায় না, এটা শেষ সীমানা পর্যন্ত পৌঁছতে পারে না। মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। যেমন একটা মোবাইল, এই মোবাইলটাতে সর্বোচ্চ 32 জিবি একটা মেমোরি এটা সাপোর্ট করবে। কত জিবি? 32 জিবি একটা মেমোরি সাপোর্ট করবে এই মোবাইলটা। এখন এই মোবাইলটাতে যদি কেউ 120 জিবি মেমোরি ঢোকায় দেয়, মোবাইলটার সাথে সাথে হ্যাং হয়ে যাবে, এটা কোনো কাজই করবে না, ঠিক না? তার মানে কি এটা অস্বীকার করা যাবে যে এটা মেমোরি না, এটা মোবাইলেই না? কথা বুঝাইতে পারছি না মনে? আপনারা কি কথা বুঝছেন? মোবাইলটাতে তো হাতে একটু দেখায় বোঝাই। এই মোবাইলটাতে সর্বোচ্চ ধরেন 32 জিবি একটা মেমোরি কাজ করবে, এতটুক ধারণ ক্ষমতা এটার আছে, লিমিট এতটুক পর্যন্ত। কিন্তু এইটাতে যদি কেউ 120 জিবি আপনার মেমোরি ঢুকায় দেয়, মোবাইলটার সাথে সাথে হ্যাং হবে, মেমোরি কোনো কাজ করবে না। কেন এটা? কারণ এটার যে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে কি অস্বীকার করা যাবে যে এটা কোনো মোবাইলেই না? সমস্যাটা কি মোবাইলের মেমোরির? সমস্যাটা হইল যে এই মানে ধারণ ক্ষমতাটা বুঝবার সক্ষমতা যার নাই, সমস্যা তার, ঠিক কিনা? ঠিক মানব জাতির মস্তিষ্ক যে মেমোরি আল্লাহ মানুষকে দিয়েছেন, মাথায় ধারণ ক্ষমতা, বুদ্ধি, জ্ঞান, মানুষের চিন্তা চেতনার যে শক্তি, এটার একটা লিমিট আছে। এই লিমিটটা আল্লাহ পাক সীমাবদ্ধ রেখেছেন তার সৃষ্টি জগতের ভিতরে, স্রষ্টার মধ্যে নয়। এজন্য আল্লাহ বলেছেন, তুমি চিন্তা করো আমার সৃষ্টি জগৎ নিয়ে, আমাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমাকে কে জন্ম দিল, কিভাবে হলাম, এইটা নয়, বরঞ্চ আমি রব, আমি ওয়াজিবুল উজুদ। এই সমগ্র সৃষ্টি জগৎ আমি কিভাবে সৃষ্টি করেছি, তোমাদের লিমিট, তোমাদের জ্ঞান আর বুদ্ধি আর বিবেচনা, আর তোমরা যেটা ক্রিয়েট করতে পারবা, যেটা বুঝতে সক্ষম, তোমাদের সেটা লিমিটেশন হচ্ছে সৃষ্টি জগৎ পর্যন্ত স্রষ্টা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ বা দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা, সক্ষমতা কোনোটাই আমি তোমাদেরকে দেই নাই। এই জন্য কোনো মানুষ যখন রব নিয়ে চিন্তা করে, তখন মানুষ পাগল হয় আর না হয় নাস্তিক হয়। আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এরা শুরুতে মুসলিম পরিবারের জন্ম। হুমায়ুন আজাদ নামটা কি খ্রিস্টানের? হ্যাঁ। শামসুর রহমান কবি নামটা কি ইহুদির? কার নাম? মুসলমানদের ঘরের সন্তানেরা। এরা এরকম নাস্তিক ছিল না, সংশয়বাদী ছিল না। এরা 2-4 অক্ষর পড়তে 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 নিজেকে শিয়াল পণ্ডিত মনে করছে। এই শিয়াল পণ্ডিতদের যে জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, এটা বুঝতে সক্ষম ছিল না, যার কারণে লিমিট ক্রস করে ফেলেছে, মোবাইলের মতো হ্যাং হয়ে গেছে। এখন চুল রাখে মেয়ে মহিলাদের মতো।
উবরু থুবরু চুল, এলোমেলো কথা, এলোমেলো চলা। বলে মসজিদের আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার ডাকের মতো মনে হয়। কি গেছে? এর গেছে, মেমোরি লস হয়ে গেছে, ঠিক না? এটা চলে গেছে। কারণ তার চিন্তা করার যে লিমিটটা ছিল, লিমিট কি করছে? ক্রস করে ফেলেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের চিন্তার একটা সুযোগ যতটুক পর্যন্ত আছে, আমরা চিন্তা করব সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের এই সমস্ত সৃষ্টি জগৎ ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন আমাদের রব। আর সত্যিকারে একজন মানুষ যখন এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে থাকে, সে অবলীলায় বলতে বাধ্য হবে যে আল্লাহ, আপনার কোনো সৃষ্টি বেকার নয়।